তো গাইস, কথা কিন্তু একটাই, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। তো সেই দিক থেকে কিন্তু সানাউল্লাহ ভাইকে আমার খুবই পছন্দ, মানে ওনাকে আমি খুবই রেসপেক্ট করি এবং আমি ওনাকে অনেক ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। তো একটা ভিডিও গতকালকে দেখলাম যে বানাইছে প্রতিবাদ কইরা, তো সেই ভিডিওটা আপনারা আগে দেখেন, তারপর কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মুয়াজ্জিনকে হচ্ছে পরিষ্কার টরিষ্কার করা লাগবে মোটামুটি, না? তার মানে একজন মুয়াজ্জিন সাহেব যারা এত যোগ্যতা দিয়ে নিয়ে হেরা হচ্ছে আপনারা পায়খানা করবেন, একজন আলেমরে দিয়ে পরিষ্কার করাইবেন, কেমন না বিষয়টা? অবশ্যই হাফেজ চাইছেন, কোরআনের হাফেজ চাইছেন, আবার জালালান পর্যন্ত চাইছেন, তারপরে আলেম চাইছেন না? মানে জালালান পর্যন্ত একজন আলেম পড়তেছে, তারা নিয়ে আপনি বাথরুম করবেন, আপনার পরিষ্কার করাবেন, এগুলা ফাইজলামি শুরু হয়েছে না ভাই? যেহেতু মসজিদ পরিষ্কার করাইবো, বাথরুম পরিষ্কার, এটাই তো এখন বিষয় হচ্ছে। একটা মুয়াজ্জিন নিবেন, কয় হাজার টাকা বেতন দিবেন ওইটা উল্লেখ করেন না। এভরিথিং সব 14 গোষ্ঠীর বিষয় উল্লেখ করছেন, আর বেতন দিবেন কত এটা জানেন না। অবশ্যই তাকে জানাবেন না, এত কিছু জানাইতে পারলেন, তাহলে আপনার শুধু মুয়াজ্জিন নিবেন এটাই দিতেন পোস্ট। এত কিছু 14 গোষ্ঠীর নাম টাম সব চাইলেন, বেতন কত দিবেন এটা বললেন না, এটা কেমন না বিষয়টা? আমি মাদ্রাসায় পড়ি, আর যেই জায়গায় পড়ি, কিন্তু কিসের তরবি? হ্যাঁ, তরবিয়ত কি একজন চোখ না? আপনারা তো আমি কি আপনারা যে কি আচরণ করেন মুয়াজ্জিন আর ইমামরার সাথে, আপনার ব্যবহার শুনে বোঝা গেছে। ফোন কেটেছে, চিন্তা করেন একটা মুয়াজ্জিন নিব, হ্যাঁ যে কি পরিমাণ যোগ্যতা লেখছে একটা পোস্টারে, অভাব নাই, কিন্তু হ্যাঁ লাস্টে বেতন লিখছে না। হ্যাঁ আমি ফোন দিছি, আমি কইছি ভাই যে আপনার কি মুয়াজ্জিন সাহেব পরিষ্কারও করা লাগবো? হ্যাঁ পরিষ্কারও করা লাগবো। তার মানে হ্যাঁ পায়খানা করবো, প্রস্রাব করবো, মুয়াজ্জিন সাহেবকে পরিষ্কার করবো। চিন্তা করেন, মুয়াজ্জিন জালালান পর্যন্ত পড়া লাগবো, আবার হ্যাফকেনা পর্যন্ত পড়া, হাফেজ লাগবো, সুমধুর কণ্ঠ হওয়া লাগবো, মানে সুন্দর হওয়া লাগবো, কত কিছু কাহিনী, ঠিক আছে? কিন্তু লাস্টে বেতনের কথাই উল্লেখ করে নাই। ফাইজলামি না? আমাদের মুয়াজ্জিন ইমাম আলেমদের কোন সম্মান আছে? এরা 3 টাকা বেতন দিয়া যেমনি ইচ্ছা অমনে খাটায়। চিন্তা করছেন, আমি পুরো টাস খেয়ে গেছি। হ্যাঁ সাথে আমি কথা বলছি, হ্যাঁ পরে লাস্টে ফোন কেটে দিয়েছে, ফাউল কিনতে দিয়েছে। তো দেখতেই পারলেন ভিডিওতে আপনারা যে একটা পোস্ট করছে, সেখানে মেবি একজন মুয়াজ্জিন প্রয়োজন। তো সেখানে শর্ত দিছে হাফেজ হওয়া লাগবে এবং জালালাইন পর্যন্ত পড়া থাকা লাগবে। তো জালালাইন পর্যন্ত পড়লে একজন মানে ব্যক্তি আলেম হওয়ার আর কতটুকু বাকি থাকে? হ্যাঁ, 3 বছর বাকি থাকে। তো মোটামুটি উনি একজন আলেমই ধরতে গেলে। তো একজন আলেমকে দিয়ে ওনারা মসজিদ পরিষ্কার করাইবে এবং মুসল্লিরা যেই টয়লেট ব্যবহার করবে, তো সেই টয়লেটও কিন্তু ওনার পরিষ্কার করতে হবে। তো আমরা আর কত নিচে নামবো ভাই, কত নিচে নামবো? তো এইসব নিয়ে যখন ভিডিও আমরা তৈরি করি বা ভিডিও বানাই, তখন বলে যে ভিউজ ব্যবসায়ী। যদি ভিউজ ব্যবসায়ী হয়ে থাকি তাহলে ভিউজ ব্যবসায়ী, ঠিক আছে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, ঠিক আছে। তো এই যে আমাদের এই সব জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, নিজে কিছু করতে হবে, প্রয়োজনে অন্য কিছু করেন, আপনার এখানেই কেন থাকতে হবে? আর আরেকটা বিষয় ভিডিওতে দেখছেন আপনারা, যে বেতনের বিষয়টা ওনারা কোনোভাবেই ক্লিয়ার করতেছে না যে বেতন কত। মানে এতগুলা শর্ত দিয়ে দিছে, হ্যাঁ, কিন্তু বেতন উল্লেখ করা নাই। তো যার কারণে কিন্তু সানাউল্লাহ ভাই এটার খুব শক্তপোক্ত একটা প্রতিবাদ করলো। তো আমরা যার যার অবস্থান থেকে যেভাবে পারি সম্ভব হয় সেভাবেই, যেখানেই অন্যায় দেখবো সেখানেই প্রতিবাদ করব। তো ভালো থাকবেন।